অন্যায় অপরাধ করতে করতে গুনাহ করতে করতে আমারে নারাজ করে দিছ। যখন বৃষ্টির প্রয়োজন আমি বৃষ্টি দেই না, তোমরা ঠেট দেই, তোমরা ত্রেট দেই, তোমরা শাসন করি, তোমরা আমার গোলামি করো নাইলে দিতাম নাই। কন্যা সুবহানাল্লাহ। যখন তোমরা তোমার পাপ বুঝো আর আমার কাছে তওবা করো, আমি আল্লাহ খুশি হইয়া আসমান তলে মেঘ দেওয়া শুরু করি, জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যায়। হয়নি? আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। জুরে সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে তওবা করো, গুনাহ করছো মাফ চাও, স্বীকার করো আর খোয়াবু লাকা বিযামবি। আল্লাহ দুষ করছি কিন্তু স্বীকার করি আর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। বন্দাকে দুষ করছি লুকাই লুকাইয়া, বহুত মানুষের সামনে আজকে স্বীকার করি আর ফাগফির লি, তুমি আমারে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ করে দাও না সে আমারে মাফ করিয়ে দিব। যদি হোক আলহামদুলিল্লাহ। স্বীকার করছি তোমার নিয়ামত খাই, তোমার পানি, তোমার খানি, তোমার আলো, তোমার বাতাস, তোমার অক্সিজেন সব আমরা পাই খাই, কিন্তু তোমার শুকরিয়া আদায় করি না। রব্বে কায়নাত, আমার তওবারে কবুল করো, আমার উপরে খুশ হও, আমারে মাফ করিয়ে দেও, আমারে শাস্তি দিও না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তাগফির লাহুম, যদি তারারে তুই মাফ করিয়ে দেও, ফাইন্নাহুম ইবাদুক, তাইলে তারা তোমার বান্দা, তারারে মাফ করে দিবাই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তারারে শাস্তি দেও তোমার বান্দারে শাস্তি দিবাই। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে কোন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা আমার কাছে মাফ চাও, আমি তারে মাফ করে দিব। আতুন হে মাফ করে দিবা। আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়, কিন্তু যখন নামাজের ভিতরে শেষ পর্যায়ে গিয়ে কয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিয়ত যদি খালিস থাকে আর এই দোয়া পড়িলাই, এই দোয়ার মর্ম বুঝিয়া পড়ে, আল্লাহ কবিরা গুনাহ মাফ করিয়া দেন। হাজরিন কেরাম, সামিঈন আযম, সুতরাং কোন রাষ্ট্রে প্রভু মানার কোনো প্রয়োজন নেই। রব একজন, সেই আল্লাহরে যদি আমরা রব স্বীকার করি, রবের গোলামি করি, আসমানের পানি, পাওয়ার নিচের পানি আমাদের জন্য যথেষ্ট। যদি এখন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ প্রতিদিন সকালে আমরা কয়বার পড়ি? 7 বার। কয়বার? 7। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ছোট বড় কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, যিনি আরশে আজিমের রব। সুবহানাল্লাহ।
কয়বার? 7 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া 7 বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যারা পড়ব তারা লাগে আল্লাহ যথেষ্ট। কোনো কিছুর জন্য কোনো মানুষের দরবারে যাওয়ার দরকার নাই, কোনো দেশের কাছে যাওয়ার দরকার নাই। আফগানিস্তান পাতেন না 20 বছর আমেরিকার বিরুদ্ধে লড়াই করিয়া বাগাইয়া দিছে, পাতেন না। প্লেনের পিঠে ছড়ে গিয়ে, পেটে নয় পিঠে ছড়ে ভাগতে হয়েছে, পলায়ন করতে হয়েছে। অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, অত্যাধুনিক হেলিকপ্টার, প্লেন, বিমান, যুদ্ধ বিমান, B-52 বোমারু বিমান, কত ধরনের অস্ত্র শস্ত্র, মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র ফলাইয়া বাগা লাগছে। কথা ঠিক নি না? তারার আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস, এই আস্থা বিশ্বাসে তারারে বিজয় দিছে। তারার অস্ত্রের বলে, শক্তির বলে বিজয় অর্জন করে নাই। কথা ঠিক নি না? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। একটা বই আছে, বই পড়েছি। রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ চলে, স্বাধীনতা যুদ্ধ। হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধ। তখন আমরা ছোট। যুদ্ধের একটা পর্যায়ে রাশিয়ান সৈন্য হল পাহাড়ের উপর তরিলামের মাটির গুহাতনে কোরআন শরীফের হিফজের ছাত্ররা বুকুত কোরআন শরীফ লইয়া বাড়ির যাইতে বার হইছে। দেখার বাদেও এরা সবরে লাইন ধরে, একজন একজন সবরে লাইন ধরেছে। লাইন ধরাইয়া গুলি করছে। গুলি করার সাথে সাথে সব মৃত্যুর বাহানা করিয়া মাটির পড়ি থাকছে। সৈন্যবাহিনী যখন গেছে তখন উঠে গেছে। এই গুলি কোনবায় গেল, কোরআনে কারিম খুলিয়া দেখা যায় কোরআন শরীফের ভিতরে ভিতরে যত গুলি আছে সব কোরআনে কারিমের ভিতরে গুলিগুলা জলজন্ত। হাজিরিন, ইমান যদি ঠিক থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে বিজয় অবশ্যম্ভাবী, সুনিশ্চিত। বড় করে হন সুবহান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাইতো না। যদি আপনারা কোনো হুজুর আল্লাহর ইবাদত কিলা করমু, আল্লাহ তো এর বাদে কইছেন মা বাবার প্রতি দয়ার ব্যবহার করতাম। বলে আল্লাহর ইবাদত করতে হইলে আল্লাহর নবীর তাআত লাগবো। আতেন না, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর বান্দা হও, রাসূলের অনুগামী পদাঙ্ক অনুসারী হও। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। পদাঙ্ক অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর, রাসূলুল্লাহর অনুসারীদের। জুড়ে হন সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম। আতেন না, 1400 বছর ধরে আল্লাহর ওলিরা উলিল আমর ইয়া আসলা। আজ নতুন কোনো বিখ্যাত আমরা গ্রহণ করা উচিত। আল্লাহরে যদি জিজ্ঞাসা বলে আল্লাহ তোমার গুলামি খিলা করতাম, আল্লাহ এখন আমি জবাব দেই মান্যতের রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার রাসূলের গোলাম হয়ে যাও, আমার গোলামের নাম উঠতে তোমরা সময় লাগতো না। স্বেচ্ছাচারী হয়ে যাও, তাহলে তোমরা আমার গোলাম থাকতায় পারতাই না। ইচ্ছা মতো অতকা ইচ্ছা মতো ইসলামের ব্যাখ্যা মাথেন, যার যার মতো চলাফেরা করতে পারবো, বাধা হইতো না। ইসলাম তো একটা গণ্ডির ভিতরে আছে, আছে কি নাই মাথেন না। মহিলা হলোর কথা আজকাল কিতা খবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দাহীন অবস্থায় মসজিদে নববীত নারীরা গেছে, রাসূলুল্লাহ না করছেন না। এর আগ পর্যন্ত তো পর্দার আয়াত নাজিল হইছে না। পর্দার আয়াত নাজিল হওয়ার বাদে কোনো মহিলা বেপর্দা আল্লাহর নবীর সামনে গেছেন না। এমনকি একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিত্রা, রাসূলুল্লাহর উম্মত এই মহিলা রাসূলুল্লাহরে দেখে খেজুর গাছের আগলাত লুকাই গেছে। সুবহানাল্লাহ কইতে না, লুকাইলেও আত দেখা যার আত মতন না, কিতা দেখা যার আত। সালাম করছেন রাসূলুল্লাহরে,
কোন তোমার সালামে বোঝা যায় তুমি মহিলা, আর তোমার আত দেখি দেখি বেটাইন তো লাখান সাদা। তোমার এত মন্দি নাই, তুমি খেনে তোমার এত মন্দি দেও না। তাহলে বোঝা গেল একজন মহিলা আল্লাহ নবীরও কিতা করছেন, পর্দা করছেন, মাত্র না কিতা করছেন। এই যে ইসলামর যে বিধান যখন আইছে না, এর আগরটা আনিয়া যদি এখন চালাই দিন তৈব নি চূড়ান্ত ফয়সালা, তাইলে আপনি কোয়া লাগবো যে আল্লাহ তো কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নমাজও খাড়া হইবার 2 ঘন্টা আগে মদ খাও, এখনো চালানি লাগবো, কথা ঠিক নি না? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা যেমনভাবে পরবর্তীতে একটা সিদ্ধান্তের মাধ্যমে মদ বাতিল করা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ এখন এটা তুমি হরিয়া থাকা লাগবো। এর বাদে কোনো সাহাবী জীবনে কোনোদিন মুখ মদর পেয়ালা লাগাইছেন না। সবাই উন্মুক্তভাবে দেখাই সবে মদর বোতল, মদর মশকগুলা ফালাইছেন, রাস্তাঘাট ডুবিয়া গেছে। কোন সাহাবী ফাজতানিবুহু এই আয়াত নাযিল হওয়ার পরে আর কোনোদিন মদ মুখ দিছেন না। বড় করে কোন সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মা বাবার লগে সুন্দর ব্যবহার করা লাগবো। সবে জানে কিন্তু আমরা করি না, মতেন না। যে সাক্ষাৎ ইসা মিলে, রাজাকারানি মিলে, বুতকা পেতনি মিলে, আপনি যদি আপনার মা বাবার লগে খারাপ আচরণ করেন, আল্লাহর নবী ফরমাইছেন দুনিয়ার সব কাজের ফল মানুষ পাইতে লেইটিব, হাসরের ময়দানে পাইব। তো মা বাবার লগর বেয়াদবির বিচার নগদা নগদ শক্তি হইব। কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মাদকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সাহাবী গেছেন, গিয়া কইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনারা তো জিহাদর আর হিজরতর বয়াত করতাম, আপনি আমারে কবুল করে কা। রাসূলুল্লাহ ফরমাইন তোমার মা আসেননি? কোন জিও আমার মা আসেন, বৃদ্ধ মা। হুজুরে ফরমান যাও বাড়ি যাও, তোমার জিহাদও যাওয়া লাগতো নাই, হিজরত করা লাগতো নাই। জিহাদ করিয়া গনিমতর মাল ভাইলে তোমারে বাড়তে হইব। তুমি তোমার মার খেদমত করো, জিহাদর সব তোমার নামায় আমল দেয়া হইব। কিতা বলে এক সাহাবী, তার বিবি খুব ভালো, তার মায় তার বিবিরে পছন্দ করেন না, বুঝলেন? মা বাপে পছন্দ করেন না, অথচ অরিজিনালি বিবি বালা, মা বাবার খাটিছে না, বালা লাগেন না। মা বাবা কইন ও বেটি খা দাও, খুব আটাই মিটাই কই আর তাই কইন নির্দোষ বেটিরে খিতে লাগে খাদাইতাম। এখন ই বুঝ খানো হইতা রাসূল পাক সাহেবের খেদমত আইছেন। এখন রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা কইছেন আমার বিবিরে আমি তাড়াই দিতাম, তালাক দিলাইতাম, আমি খিতা করতাম। হুজুরে ফরমান তোমার মা বাবা যেটা কইছেন ওটা তুমি করো। সবে সুবহানাল্লাহ কইলেন না, জোরে এখন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবীর খেদমত জিবরিল আমিনে জিকেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? আল্লাহ নবী কইন দেন আমারে জিকেতরা তাই না, আমার তো ভালো জানেন। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। আল্লাহর নবীরে আল্লাহর হাবিব সরকারে কায়নাত জিবরিল আমিন অনুরোধ করেন ইয়া রাসূলুল্লাহ যদি কিয়ামত কোন দিন হইব কইন না, তাইলে কিয়ামতের আলামত সম্পর্কে কিচ্ছু কোকা। আল্লাহ নবী কইতে কইন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসিয়ে প্রভুরে জন্ম দিব। অর্থাৎ এমন একটা সময় আইব যে সময় আওলাদে তার মালকে দাসীর ব্যবহার করব, বিভিন্ন লোকে রানীর ব্যবহার করব। নাউজুবিল্লাহ, কথা বুঝছেন না? আওলাদে কিটা করব? মালকে দাসীর ব্যবহার করব, মারে খাটাইব, যথেচ্ছা ব্যবহার করব। আর বিবির কথায় কথায় ফাড়া দিব। যদি বিবি নারাজ হয়ে যাইতে দুনিয়া শেষ। মা নারাজ হইলে কোনো অসুবিধা? কিয়ামতের আলামত না মাতকা, এটা কিয়ামতের কে কইছেন রাসূলুল্লাহ ফরমাইছেন। তাহলে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবে আমরা মা বাবার কিতাব ব্যবহার করতাম, ভালো মা বাবার দোয়া লইতাম। মা বাবার দোয়া লইলে মানুষ কি তো হয়? আল্লাহর মায়ার বন্ধ হয়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী,
আল্লাহর দরবারে আতেন সওয়াল করেন, আল্লাহ আমি তো এই জমানার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রসুল, আমি তো জান্নাত যাইমু, আমার লগে কোন মানুষটা জান্নাত যাইব এরে আমি দেখতাম চাই। কিতা কয় নবী লগে মানুষ ব্যস্ত যাইবা লাগে খান্তই নানি, নামাজ বড় রোজা রাখো, ঠিক রাখো ইমান, নবী লগে ব্যস্ত যাইতাম সকল মুসলমান তা হুর থাকতে পড়িস। তাইলে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, ইয়া রাব্বুল আলামিন, আমার লগে আমার কোন উম্মত ব্যস্ততা হওয়া আমি একটু তানে দেখতাম চাই। আল্লাহ এখন, ও মুসা তুমি যদি দেখতে চাও অমুক বাজারে যাও, গিয়ে কষাই বেটারে ভাইবাই, ও বেটাও তোমার লগে জান্নাত থাকবা। ইয়া আল্লাহ, কষাই বেটা কিলা দেইবা, তাই খুঁজে গিয়ে কষাই বেটারে ভাইছেন, পাইয়া তখন ই বেটা কিলা দেইবা তো বুঝতেই পারি না। ওবা তোমার বাড়ির মেহমান যদি আই আমি ওই রাইত আমারে রাখবানি, মানে রাইত কেমন আল্লাহ বিল্লাহ করেন, কেমন নমাজ পড়েন, কেমন জিকির করেন, কেমন তসবি পড়েন, ওটা দেখতা। মুসা আলাইহিস সালাম তার লগইয়া গেছেন, গিয়া দেখেন যে ই বেটায় বাজার থেকে সুন্দর একটা গোষ্ঠ নিছেন, গরু জব করিয়া সুন্দর একটা রাখছেন, আর ওখানটা বাড়িতে গিয়া সুন্দর করে খাটিয়া নরম করে বুনিয়া রুটি বানাইয়া আর এটারে গুস্ত বুনিয়া সুন্দর করিয়া গরম গরম রুটি আর গুস্ত এখানো করিয়া মার মুখ তুলি তুলি খাওয়াইন। মায় খাইয়া দোয়া করেন, আল্লাহ আমার বেটা এজেলা কষ্ট করি, সারাদিন কষ্ট করিয়া ইয়া আমারে রান্দিয়া নরম গুস্ত দিয়া নরম রুটি দিয়া মুখ তুলিয়া খাওয়াইলা, আমার চারা নাই। আমি আমার ফুয়ালাকে কিতা দোয়া করতাম, আল্লাহ আমার দরখাস্ত তুমি আমার বেটারে জমানার নবী মুসা কালিমুল্লাহ লোকে জান্নাত দিও। মুসা আলাইহিস সালাম কইন, আর দেখি রাত কিতা করে বলে নাও বেটা তো টাইম মতো উঠোইন, কিন্তু ও যে মায় যে দোয়া করছেন ও দোয়া হইল মুসা আলাইহিস সালামের লগে দিন ব্যস্ত যাইবা, ও দোয়ার ফসল আর কিচ্ছু না। ওঠে উইল নবী লোকে ব্যস্ত যাবার ইচ্ছে বড় আর কিচ্ছু নাই, ব্যস্ত তো যাইতে যাইতা নবী রসুল রসুলের পাক সামর খেদমত ওটা আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ আমরা তো সাহাবিয়ার, আপনি তো রসুল, আপনি তো আপনার কিয়ামতের দিন আপনি আপনার রসুলের লগে থাকবা, আমরা কোনো আপনারে ভাইবিনি খানো ভাইব মতেন না, বোঝা গেল নবী খানো থাকবা জানা দরকার হতেন না। আল্লাহ নবী ফরমাইন, আমি ইতার থাকতাম না, আমি হাউজে কাউসারত থাকবো, আমি মিজানত থাকবো হতেন না, আমি হাউজে কাউসারর দ্বারা থাকবো, আমি মিজানোর দ্বারা থাকবো, আমি ফুলসিরাত তোর পাশে থাকবো, তুমি আমারে তিন জায়গার মাঝে দেখানো তু খাইবা ভাইবা। বহুত সাহাবী হলেন, রাসূলুল্লাহ ওয়াদা দিছেন, যাও তুমি আমার লগে থাকবা, কই না সুবহানাল্লাহ। কিতা লাগি বলে আল্লাহ নবীর খেদমত করছে, খেদমত করলে কিতাও আদায় সঙ্গীও আদায়, মহব্বত করলে সঙ্গীও যায়। আপনারা জানেন না, এই হাদিস তো সবে কই, পাঠ্য করি আমিও কই, যে সাবিজকে নিয়ে রসুল্লাহ কেয়ামত কিন্তু নেইব, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, কেয়ামত দিয়ে কিতা করতে হয়, কেমন রেডি হয়েছে কেয়ামত লাগে, এখন জি না, বেশ নমাজ নাই, বেশি রোজা উজা নাই, আমি খালি আমার কিতা কইতাম, খালি আপনার লাগে আমার তো মায়া, আর আল্লাহ লাগিও তো মায়া আমার, সুবহানাল্লাহ, ও তো মায়া আপনার লাগে আমার, এটা বুঝাইতাম পারতাম না, খালি এবাদত বেশি নেই তো, ফরজ নামাজ পড়ি আর রমজান মাসে রোজা রাখি গরিব মানুষ, আর তো কিছু লাগে না, বুঝলে আপনার লাগে আমার অত মায়া। হুজুর এখন আমি কইলাম আমল করছো কিতা, বেটায় কইন মায়া, মায়া আর আমল তো দুই জিনিস মতন না। সোয়ালান দাদা জবাব হইছে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামি গেছেন, আল্লাহ কইন সোয়ালান দাদা জবাব নাই, ই বেটায় বহুত উপরে দিয়ে জবাব দিলাইছেন। আপনি কই দেখা, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা।
সাধারণ মানুষ গাউসালি মানুষ রসুল্লাহ তো লাম্বা কইছেন না যদি কই ভাইয়া তুমি যে কইসলা আল্লাহ রে আল্লাহ রসুল্লে বালা পাও তোমার খবর আইছে আন্তা মান নাহবাবতা তুমি যারা মায়া করো তোমার হাসর তাল গইব তুমি কেমন দিন দিয়ে তোমার আর কোনো টেনশন করা লাগতো না বড় করি কন্যা সুবহান। তাইলে মহব্বতের ফায়দা আছে না নাই? মহব্বতে লাভ হইবই নইতো না। আপনি যদি খারাপ মানুষের লগে মহব্বত রাখেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তাইলে কিয়ামতের দিন যখন আল্লাহ আপনারে আমারে ডাকিবা তোমরা উঠো, তোমরার ইমামর লগে উঠো, তোমরার ইমামর লগে তোমরার নেতার লগে উঠো, তখন দুনিয়ার যারে নেতা কইছি জিন্দাবাদ দিছি তান করেও ইয়া উঠা লাগবো। এই সময় দল বদলা যাইতো না, না দল যদি বদলা যায় না, ইমাম যদি বদলা যায় না, তো যার লোকে যার জিন্দাবাদ দিছি, যার বিশ্বাসে আমি আমার কল্পনায় আমার মনে জায়গা দিছি, আমি তো তার সাথেই উঠে যাব, রেহাই নাই। তাহলে আপনি চিন্তা করবা দুনিয়া এবং আখেরাতে এমন একজন মানুষের লোক সঙ্গী হওয়া উচিত যান বালা মানুষ, যান লোক ধরলে তার লগে আল্লাহ বালা ব্যবহার করবা, আমি তার লোক ধরে তার লগে উঠবো, তার খাতিরে আমার লগেও বালা ব্যবহার করবো। আল্লাহ রসুলের লোকের মহব্বত এর চাইতে বড় আমল আর হইতে পারে না। হ্যাঁ, এর চাইতে বড় আমল আর হইতে পারে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরে জবাব দেন, তোমার বিবি তালাক দাও, তোমার মা বাপ যদি খুশি হইন, জোরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। দুইটা নির্দেশ, মা বাবার ছাতা নিয়ে উফ শব্দ পর্যন্ত কইও না, আর দমখ দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা কইও। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার দুইটা বাহুরে সবসময় তোমার মা বাবার লগে দয়ার ব্যবহার করা লাগে প্রস্তুত রাখিও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর দোয়া করিও আল্লাহ আমার মা বাবা আমারে ছোট সময় যেলা মহব্বত করছিল, তুমি আমার আব্বা আম্মারে ওলা এখন কবর দেশে মহব্বত করো, বার্ধক্যের সময় ওলা টানটানটে মায়া করো। হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক না দিলে কোনো মানুষে বালা কাম করতেও পারে না। আমরা বড় সব কুলায় সবসময় উনি দোয়া করেন, এখন কইন আল্লাহ আমরার মা বাবার লাগে আমরা দোয়া করতাম পারি, তুমি আমরা রে তৌফিক দিও। আর কিতা বলে আমরা যেন সারা জীবন আমরা মা বাবার শুকরিয়া আদায় করতাম পারি, তুমি তৌফিক দিও। মা বাপের স্মরণ করতাম পারি, তুমি তৌফিক দিও। মাশাআল্লাহ, এমন কথা তো আগে শুনছি না। মা বাপের স্মরণ করবা লাগবে, আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগে, এটা বোঝা গেল। এটা বহুত বালা খাম। মা বাপরে যে আওলাদের স্মরণ করতে পারবো, এই আওলাদ হইল সবচাইতে কৃতজ্ঞ আওলাদ। কথা ঠিক নি না? সবচাইতে বাধ্য আওলাদ, যে মা বাপর বাধ্য থাকবো, হে আল্লাহরও বাধ্য থাকবো। এ মা বাপর বাধ্য হইতো না, হে আল্লাহর বাধ্য থাকতে পারতো না। আল্লাহ নবী ফরমান, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, চৌকে দেখে আমার মুখে উপকার করছেন, ওটাও মানে না, মাতেন না। সারাটা খাইয়া হইয়া খাদ্য খাইছি, কিতা করবো, কিন্তু জাল বেশি হয়ে গেছে, ওইলানি কিতা কইতে আল্লাহুম্মা আতঈমান আতআমানি ওয়াসকিমান সাকানি। আল্লাহ তোমার যে বন্দায় আমারে খাওয়াইছেন তুমি তানে খাওয়াইও, তোমার যে বন্দায় আমারে পান করাইছেন তানে তুমি পান করাইও। তাইলে আমরা খালি আমরা মা বাবার বাধ্য থাকলে হইতো নাই, মা বাবা লাগি দোয়া করা লাগবো। মাত্র কিতা দোয়া করতাম, আমার ভাই জনাব কয়েস আহমদ ইটালি প্রবাসী মা বাবার লাগি দোয়া চাইয়া 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার কয়েস ভাইয়ের মাই বাপ রে মাফ করে দেহ কামিন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেহ কামিন। তোমার বন্দাবান্দির কবর আর মদিনা তৈবার মাঝখানের হেজাব উঠাই দেও,
মা বাবার রুহানি দোয়া তোমার বন্দারে নসিব ফরমাও আল্লাহ। আমরা সব রে আমরার মা বাপরে নেকি দিয়াদ করার তৌফিক দাও আমিন। আল্লাহুম্মা সাল্লি শান ভাই খানো تيار خلونا له وعلى آل سيدنا مولانا একটু মন লাগে পড়ো রে বাবা মোরা মোরা পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাঁচে না উদাসী প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাজরিন একবার করে দিছে দেখি আমার চেহারা সুন্দর দেখলে আমার মা বাবা খুশি, আমি বালা কাপড় পিন্দিলে সুন্দর লাগলে আমার মা বাবা খুশি, আমার সুন্দর কাপড়ের ইন্তজাম করনেওয়ালা আমার মা বাবা, আমার ঘুম পাড়ানেওয়ালা আমার মা বাবা, আমার গোসল করানেওয়ালা আমার বাবা আমার মা, আমার প্রস্রাব পায়খানা সাফ করনেওয়ালা আমার মা, আমার প্রস্রাবের দুর্গন্ধ পায়খানার দুর্গন্ধ আমার মা উপেক্ষা করিয়া আতর গোলাপের মতো আত্ম মাখাইয়া ফুকরির দইছেন। কথা ঠিক না না? আজকে আমরা অনেকেই এই মহব্বত তনে বঞ্চিত হয়ে গেছি, জাহিরি দোয়া তনে বঞ্চিত। কবর দেশে গিয়া মা বাপের দোয়া করতে পারেননি না পারেন না, আমরা চাইনি, আমরা চিন্তা মুর্দা মা বাপের দোয়া চাইনি। চাব কারা চাই একটু হাত তুলুকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে বাহ, কত বড় বাড়ি, কত গুয়া গাছ, কত নাইকল গাছ, পুকুরিত কত মাছ, বন্ধ কত ধান, মতন না খুঁজলে দেখবাই সব তার ইন্তজাম আমার বাবা আমার মা করিয়া তুইয়া গেছেন। ও মুসলমান ভাই হল, আজকে এই মা বাপ দুনিয়াত নাই, আমরার মা বাপ রে নেকি দিয়াত করতাম। কথা ঠিক নি না? এটা ঘটনা কই শুনবানি আপনারা যারা আসুন, এরা বইলেও আমার চলবো, আর তোরা সময় করিলাই শান সবাইতে আর মেহমান আসুন আইবা, ঠিক আছে নি? যাও এক বেটির ফুড়ি আসলে একজন যুবতী মহিলা, কি মার কথা শুনতা না, খালি আল্লাহর নাফরমানি করতা। এটা আসেন জানি ওটা মা বাবার কথা শুনে না, আল্লাহ গাওয়ালি এনার কথা খুব শুনে। বিবিয়ে স্বামীর কথা শুনুন না, কিন্তু ই বাড়ির পয়সা ওর কথা খুব মানে। আসেন না নাই? এই যুবতী মেয়ে মারা গেছেন, আল্লাহর নাফরমানির শেষ নাই। যাচ্ছা করছেন, মায়ের নিষেধ দিয়ে আটকাইতে পারছেন না। মারা যাওয়ার বাদে মা বড় পেরেশানি করেন, আল্লাহ আমার মেয়েটা তোমার নাফরমানি করছে, আমার মেয়ে কোন হালতে আছে, আল্লাহ একটু খাবে দেখাও। এটা দেখুন না, এই সময় আসলে হজরতে হাসান বসির রহমতুল্লাহর যুগ, তাই আল্লাহর অলিরে গিয়া করেন, সাহ আমার ফুড়িটা বড় বদ আখলাক করে আসেন, মারা গেছে যুবতী অবস্থায়। আমি তো আমার ফুড়িরে খাবে দেখি না কোন অবস্থায় আছে, আমার লাগে একটু তবিব হইয়া দিন না, কিতা করলে আমি আমার ফুড়িরে দেখতাম পারবো। তাই তানে তবিব শিখাইয়া দিলা। তাই মেয়েরে খাবে দেখুন দেখুন দাও দাও দেখা আগ্নের মাঝে জ্বলিত্রা ওখানে আউজুবিল্লাহ। একটা মায় যদি তার মেয়েরে আগ্নের জ্বলতে দেখি কি পরিমাণ সদমাইব। সঙ্গে সঙ্গে আবার হাসান বসির রহমতুল্লাহের খেদমতে যায়নি, এখন সাহেব আমি খাবে দেখছি বটে, কিন্তু আমার মেয়েরে আমি জাহান্নামের একদিন মাঝে দেখছি, কি করলে আমার মেয়ে উদ্ধার ভাইব? কইন মা গো, তুমি তোমার বুড়িরে উদ্ধার করা লাগি আল্লাহর রাস্তার সদকা করো। তাই সদকা করলা, সদকা করার বাদে তাই খাবে দেখুন না, মাথুন না খাবে দেখুন না। একদিন কইলা সাবর গেছে আবার দিতাম, সদকা করলাম তো কি তৈলে দেখতাম না। তাই গেছেন যাওয়ার বাদে তাই কইতা
সাহ আমার বেটারে তো আমি সৎকা করলাম আমার মেয়ের উদ্দেশ্যে, কিন্তু খাবে দেখি না। তাইন কইবার আগে ইমামে হাসান বসরি রহমতুল্লাহ কইন, আমি তোমার মেয়েরে স্বপ্নে দেখছি। সাহ কিতা দেখছেন? দেখছি তোমার মেয়ে আল্লাহ তানি নুরের ডাকনা দিছেন, ফাঁকা দিছেন, আর এক বাগান তো নেই আর এক বাগানে উড়িয়ে উড়িয়ে বেড়াইতরা। আমি দেখে চাইছি আর তাইনও চাইছেন, আমার সরম লাগেছে, আমি চোখ সাফাই লাইছি। কোন সাপ চোখ সাফাই না যেন আমার চিন্তিন নেই, আমি তো আমার মার নাফরমান ভুড়ি। আপনার কাছে আইসলা আমার মা, আপনি হয়ে দিছিলা সৎকা করতা। আমার আম্মা জানে সৎকা করার বদৌলতে আমরার কবরিস্তানের খান্দাবাই দিয়ে একজন আলিম গেছেন, আর যাওয়ার সময় দুরুদ শরীফ ফড়িয়া ফড়িয়া গেছেন। এই আলিম সাহেব দুরুদ শরীফ ফড়িয়া দেওয়ার কারণে এই কবরিস্তানের নয়া পুরান সমস্ত মুর্দে গান রে আল্লাহ মাফ করিয়া দিলাইছ। ও আমার লেখান হকলার অবস্থা হয়ে গেছে, পাতেন না? আল্লাহর মায়ার বন্ধা হলোর দাম আল্লাহর কাছে আসিনে নাই? সোনা স্বর্ণকার না হইলে তো সোনা চিনতে না, পাতেন না? চিনব নি? চিনতে আগর মানুষে আলিমুলামা হলরে নিয়া দোয়া করাইতা, খবর জিয়ারত করাইতা। আর মেসা বলার মাঝে সুরতে মেসা একটা কইন, তোমার দোয়া তুমি করতে, আলিম দি কিতা করতাই। আল্লাহওয়ালা একজন মানুষের কথা সরে কাইদে নসফির মধ্যে লেখছেন, ফাজিলে পড়া নিয়ে যে কিতাব, যে কোনো আল্লাহর ওয়ালা মানুষ যদি কোনো আলিম যদি কবরিস্তানের খান্দাবাদি যায়, আল্লাহ তান যাওয়ার খাতিরে 40 দিন পর্যন্ত এই কবরিস্তানের সমস্ত মুর্দে গানের আজাবরে বন্ধ করি দে। আলিম গেছেন তান সম্মানে, আর যদি পড়েন কি যদি উপায় আছে মাতেন না, পড়লে উপায় নাই। এর লাগে সাব হল আমরার ভাই বিরাদর, আমরার মা বাপ দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়েছেন, আর আমরা দুনিয়ার থাকতে বালা ব্যবহার করতাম পারছি না, খেদমত করতাম পারছি না, অভাব অনটন আসিল, সময় আসিল না, ব্যস্ত আসলাম। আজ আপনার আমার মা বাপ রে ইয়াদ করার দরকার আছে না নাই? মা বাপ লাগি সৎকা করার দরকার আছে না নাই? মা বাপ লাগি চকুর পানি ছাড়িয়া ছাড়িয়া মগফিরতের দোয়া করার দরকার আছে না নাই? যে কারণে আপনারা যে জেলা পারেন আজকের মহফিল শরিকা জরিয়া কিতা উপলক্ষ কিতা বলে, আমার মা বাপে যে আমার অতখান করিয়া থইয়া গেছেন, আমি আমার মা বাবার স্মরণে একটু তা করতাম, ও উপলক্ষ।